নমস্কার, মায়া টিভির সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। সহজ পাঠের আরো একটি এপিসোড নিয়ে আমি ত্রিনা তোমাদের সঙ্গে। এই মুহূর্তটা তোমাদের খুব প্রিয় মুহূর্ত, কারণ তোমাদের মনের অনুভূতিগুলো ছবির মধ্য দিয়ে বন্ধন করতে পারো। আসলে আমরা যদি বলি হোয়াট ইজ আর্ট, আর্ট কি, সেক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলতে গেলে বলতে হয় যে আর্ট সেটাই যেটা তোমার সোল থেকে অর্থাৎ আত্মা থেকে যে ক্রিয়েটিভনেস সেটা তুমি ফুটিয়ে তুলবে তোমার চিত্রাঙ্গনের মধ্যে, সেটাই কিন্তু আর্ট। সুতরাং চলো, আজকে আমার সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী শ্রী সুব্রত সান্যাল। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে আরো একটা এপিসোডে। নমস্কার। সকলের সঙ্গে আমরা রয়েছি। বিগত দুটো এপিসোড আমাদের প্রচুর মানুষের মনোগ্রাহী হয়েছে এবং তারা খুব সহজে শিখতে পেরেছে, এবং এই সহজ পাঠের আমাদের লার্নিং সেশনটাই তেমন যে খুব সহজে কি করে আমরা তাদের কাছে মনের অনুভূতিটা পৌঁছে দিতে পারি। সুতরাং ছোট ছোট বাচ্চাদের যেমন এখন টেলিভিশন কিংবা ফোন ছাড়া কোনো কথা বলি না, সেই জায়গায় একটু অন্য আঙ্গিকে তাদেরকে আঁকা শেখানো, এই পদ্ধতিটা আপনি বিলিভ করেন, এবং যার জন্যই আজকে প্রত্যেকটা অডিয়েন্স বসে দেখছেন আপনার শেখানো। আজকে কি শিখবো? আজকে আমি তোমাদের কিছু সহজ পদ্ধতিতে কিছু নতুন ধরনের ছবি শেখাচ্ছি। বেশ, তাহলে স্যার চলুন আমরা কথা না বাড়িয়ে একেবারে ছবির দিকে দৃষ্টিপাত করি। আজকে আমি তোমাদের অ্যালফাবেটিক্যালি পি দিয়ে প্যারোট আঁকা শেখাচ্ছি, যেটা আবার আমি সহজ পাঠে যেটা আমরা কি বলতে পারি, ট দিয়ে টিয়া পাখি। তাহলে চলো আজকে আমরা কিভাবে প্যারোট আঁকা বা টিয়া পাখি আঁকতে পারি দেখি সহজ পদ্ধতিতে। আচ্ছা, প্রথমে আমি তোমাদের একটা টিয়া পাখি কিভাবে আঁকতে হয় সেটা আমি সহজ পদ্ধতিতে শেখাচ্ছি। প্রথমে টিয়া পাখি আঁকতে গেলে প্রথমে একটা এই আসবে, তারপর এখান থেকে এই টানবে, এই একটা দাগ দেবে, এই আসবে, আবার এখান থেকে দাগ নেবে, এই নেবে। এইবার টিয়া পাখির বডিটাকে কিভাবে আসবে, এইভাবে চলে আসো, এখান থেকে এইভাবে দাগ টানো, আবার দাগটাকে এখান থেকে এসে জুড়িয়ে দাও, গলার এখান থেকে একটা দাগ কাটো, একটা গোল দিলাম, চোখ হয়ে গেল। এইবার টিয়া পাখি ডানা দাগগুলো টেনে দিই আমি, আবার একটা দাগ টানো, আস্তে আস্তে পড়বে, যেন দাগগুলো যেন কোনো রকমভাবে যেন তোমার এদিক ওদিক না হয়ে যায়, ঠিক আছে? তারপর এখান থেকে দাগ দিলাম, এখান থেকে দাগ কাটছি, দেখো আস্তে 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 প্রত্যেকটা দাগ দিয়ে দিলাম। এইবার দাগটাকে এইভাবে টেনে দাও, এখান থেকে একটা দাগ নিয়ে এসো, এই দাগ টানো, আবার একটা দাগ ফিরে দাও, দাগটা এখানে এসে জুড়িয়ে দাও। এইবার ভেতরে দাগে একটা দাগ ফিরে, এইবার দাগগুলোকে তুমি এইভাবে ক্রস ক্রস করে দাও, ঠিক আছে? আস্তে, আবার আস্তে আস্তে করো ভি শেপ। হ্যাঁ, ভি শেপ। আবার এখান থেকেও ঠিক সেম একই রকম ভি শেপ করে দাগগুলোকে কাটো। কেটে নিলাম। এবার কি করব, টিয়া পাখির পা করতে হবে। পাটাকে কিভাবে আঁকবো, 1 2 3 তিনটে দাগ দিলে, আবার এদিক থেকে 1 2 3 তিনটে দাগ দিলাম। এবার টিয়া পাখিটা একটা ডালের মধ্যে বসে আছে, তো তা সেই ডালটা কিভাবে দেখাবো দেখো। এই পা ধরে তুমি ডালটাকে এইভাবে দাগ টানলে, এখান থেকে দাগটাকে বাড়িয়ে দিলে, আবার ঠিক এখান থেকে আরেকটা দাগ এনে এর সঙ্গে যোগ করলে, দাগটাকে একটু নিচে নামিয়ে দাও, আবার এখান থেকে একটা দাগ তুলে নাও, তুলে এই দিকে দাগটাকে বাড়িয়ে দাও, এখান থেকে দাগ এসে একটা জুড়িয়ে দাও। তাহলে দেখো আমি একটা গাছের ডাল পেয়ে গেলাম, দিলাম। এবার এখান থেকে তুমি কি করবে, ঠিক এখান থেকে একটা দাগ এইভাবে টেনে দাও, এদিকে একটা টেনে দাও, এখান থেকে একটা পাতা তৈরি করো, আবার এদিক থেকে একটা পাতা তৈরি করে দাও, পাতাকে দাগ কেটে পাতার যে দাগগুলো থাকে সেগুলোকে দেখিয়ে দাও। আবার এখান থেকেও ঠিক সেম, দেখতে পাচ্ছ, এইভাবে দাগ টেনে দিলাম। এইবার কি করলাম, এখান থেকে দাগটা জুড়িয়ে দাও, এখান থেকে দুটো দাগ টেনে দাও, দুটো সুন্দর ফলের মতো এঁকে দাও। তাহলে দেখো টিয়া পাখিটা মোটামুটি আঁকা হয়ে গেছে। হ্যাঁ, এইবার এটাকে কিভাবে কালার করব আমরা, এবার কালারের দিকে যাই।
তোমরা সবাই কালার নিয়ে বসেছো, যে যার কালার নিয়ে বসে পড়ো। এবার দেখো টিয়া পাখি আঁকতে গেলে প্রথমে যে কালারটা দেবো, প্রথমে লাইট গ্রিন কালারটা দেবো, ঠিক আছে? দেখো আগে কি করবে, আস্তে আস্তে বর্ডারটাকে টেনে নাও, মুখের জায়গাটাও ঠিক আস্তে আস্তে যাবে, দেবে কোথাও থেকে যেন দাগ এতটুকু রং যেন বেরিয়ে না যায়। এবার এখান থেকে বর্ডারটাকে টানো, এদিক থেকেও বর্ডারটাকে টানলাম, এখান থেকে বর্ডারটাকে টেনে নিচ্ছি। এবার কি করছি, আস্তে আস্তে ধরে ধরে কালারটাকে দেবে, কালারটা যেন কোনো রকম ভাবে এদিক থেকে ওদিক যেন বেরিয়ে না যায়। এই করলাম, এখান থেকে যাচ্ছি, আস্তে আস্তে ঠিক আস্তে আস্তে কালারটা দেবো। খেয়াল রাখবে যেন বর্ডারের বাইরে যেন তোমার রংটা বা কালারটা বেরিয়ে যেন না যায়। এবং স্যার আরো একটা জিনিস বলে দিলে খুব ভালো হয়, পেন্সিলটা ধরার কায়দাটা। হ্যাঁ, ধরার কায়দাটা সম্বন্ধে বলছি। তোমরা পেন্সিলটা যখন রং করবে যখন, তখন পেন্সিলটাকে কিন্তু এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে, ফ্ল্যাট সারফেসে রং করবে। হ্যাঁ, সেটা একটু কখনো দেখিয়ে মাথার দিন। সামনে গিয়ে ধরবে না, তাহলে কি হবে, রংটা ঠিক মতো করে পড়বে না। সুতরাং তোমরা পেন্সিলটাকে এইভাবে ধরবে, তাহলে দেখবে রংটা খুব সুন্দরভাবে করতে পারছো আস্তে আস্তে। এবার এদিকে রংগুলো যাও, আস্তে 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 ধরো। এইবার কি করবে, ডিপ গ্রিন কালারটাকে ধরবে, ডিপ গ্রিন কালারটাকে ধরে এইখান থেকে এই বর্ডারটাকে টেনে দাও, আবার এখান থেকে বর্ডারটাকে এইভাবে টানো। এবার এইখানে যে দাগগুলো গেছে, এই দাগগুলোকে ডিপ গ্রিন একটু ভরতে হবে। এখান থেকে বর্ডারটাকে টেনে নাও, একটু গলার দিকে একটু হালকা করে একটু শেড ফেলো ডিপ গ্রিনে, আবার এই দিকে তলার দিকে একটু শেড আসো, রংটাকে সুন্দর করে মিশিয়ে দাও, মাথার উপর থেকে একটু যাও, বডিতে একটু হালকা করে শেড দিয়ে দাও। এইবার লেজের জায়গাটাকে দেখো এইভাবে টেনে ধরো, আবার এইখান থেকে যাও, আরেকটা আছে সেটাকেও দাগ দাও। এবার কি করবে, লেজের জায়গাটাকে আস্তে আস্তে সুন্দর আস্তে আস্তে করে করতে হবে। আস্তে আস্তে করে যাও, দেখবে কোথাও যেন সাদা ভাবে দাগটা যেন দেখতে না পাওয়া যায়। যত সুন্দর ডিপ করে কালার ভরবে ছবি কিন্তু দেখতে তত সুন্দর হবে। আবার আমি সেকেন্ডটা করছি, নিলাম আমি। এবার কি করব, এই দাগগুলোকে টানছি, দেখো আবার সেম এদিকেও টানবে, একটু জোরে ভালো করে বর্ডার দিয়ে দাও। এবার কি করব, আমি লেমন ইয়েলো কালারটা নেব। লেমন ইয়েলো কালারটা নিয়ে এই যে ফাঁকা সাদা জায়গাটা রেখেছি, এখানটা একটু লেমন ইয়েলো হালকা করে ভরে দেবো। ঠিক আছে, আস্তে 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 আস্তে। এইবার কি বাকি আছে, এবার আছে ঠোঁটের কালারটা। এবার আমি ঠোঁটের রেড কালারটা দেবো, দেখো আস্তে আস্তে করে ঠোঁটের কালারটা দাও। চোখে এই জায়গাটাকে রেড রাখো, ফলটাকে রেড করে দাও। দেখবে কোথায় কোথায় তোমার আগে রেড করা যায় সেই জায়গাগুলোকে রেড করে দাও।
রেড করে দিলাম, চোখটাকে একটু টেনে দাও, গলার দিকে এখানটা একটা রেড বর্ডার টেনে দাও। এইবার তুমি ব্ল্যাক কালারটা নেবে, ব্ল্যাক কালারটা দেখে দেখো। এবার কি করব, চোখটাকে করব, দেখো চোখে ব্ল্যাকটা দিয়ে দিলাম, এখান থেকে একটু ব্ল্যাকটা টান দিয়ে দাও, এদিক থেকে একটু ব্ল্যাকের টান দিয়ে দাও, লেজে এই বাস দিয়ে দাও, পেয়ে গেলাম। এইবার কি বাকি আছে, এবার পায়ে বাকি আছে। পায়ের কালারটা কি করব, পায়ে আমি হালকা ব্রাউন, লাইট ব্রাউনটা দেবো, হালকা ব্রাউনটা। আবার এখান থেকে দাগটা টানো, দেখো পাটা পেয়ে গেলাম পায়ে। এবার কি করব, আমি ডার্ক ব্রাউন দিয়ে আমি গাছের ডালটাকে করবো। আগে সুন্দর করে বর্ডার টানো, ভালো করে আস্তে আস্তে বর্ডারটাকে টানবে, যেন রং কোথা দিক দিয়ে যেন রংটা বেরিয়ে না যায়। এদিক থেকে টানো, এদিক থেকে টেনে দাও, একটু বাড়িয়েও দিতে পারো, কোনো ব্যাপার না। এবার কি করব, আমি গাছটাকে কালার করবো, একটু সাইড ধরে ধরে এরম শেডিং এর মতো করে গাছটাকে করে নেব। আবার এদিক থেকে জাস্ট হালকা করে, বেশি জোরে ডিপ করবে না, হালকা করে করবে, কারণ এর ভিতরে আবার আরেকটা কালার দিতে হবে। এরপর কি করব, আমি যে ইয়েলো অকার কালারটা আছে, এবার ইয়েলো অকার কালারটাকে আমি এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে পুশ করব, ভালো করে মিশিয়ে দেব, তাহলে গাছটা দেখতে খুব সুন্দর লাগবে। যদি তোমরা চাও আরো কয়েকটা পাতা তোমরা এর সঙ্গে যোগ করতে পারো গাছের ডালের সঙ্গে, তাহলে ছবিটা আরো সুন্দর ফুটে উঠবে। ঠিক আছে, এইবার কি করব, আমি এবার আছে গাছের পাতা বাকি আছে, পাতাটাকে কি কালার করব, আগে ডালটা টেনে দিলে সুন্দরভাবে পাতাটাকে এইভাবে দাগ দিয়ে বর্ডার টেনে দাও, এইভাবে বর্ডার টেনে নাও। তারপর আবার লাইট গ্রিনটাকে ধরো, ধরে পাতার ভেতরে আস্তে 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 আগে কালার করে দাও। আবার এই পাতাটাকেও কালার করো, আস্তে আস্তে। ঠিক আছে, এবার পাতার ভিতরে যে দাগগুলো আছে সেই দাগগুলোকে এবার ডিপ টিন দিয়ে দাগগুলো সুন্দর করে টেনে দাও। এখান থেকে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, দেখো ডালটা টানলাম, পাখির এই জায়গাটাকে একটু সুন্দর করে আবার একটু ডিপ করে বরফ দিয়ে দাও, গলার জায়গাটাকে একটু সুন্দর করে শেড ফেলে দাও, এই জায়গাগুলো একটু দাও, এখানে দাগগুলোকে একটু জোরে জোরে টেনে দাও। এই জায়গাটাকে পারলে আরেকটু একটু ভালো করে টেনে দাও। দেখো পাখিটা অনেক পেয়ে গেছে। এবার আমি কি করব, পাখির এই যে লেজের ভিতরে যে ভি শেপে দাগগুলো দিয়েছি তার জন্য ডার্ক ব্লু কালারটা নেব। এই ডার্ক ব্লু কালার দিয়ে এবার তুমি কি করবে, এই ভি শেপে দাগগুলোকে সুন্দর করে আস্তে আস্তে ধরে টেনে দাও, তাহলে লেজটা তুমি সুন্দরভাবে দেখাতে পারবে। টেনে দিচ্ছি, এখানে দাগগুলোকে একটু ডার্ক টেনে দিলাম,
এখানে দাগগুলোকে একটু টেনে দাও। ব্যাস আমাদের কিন্তু তাহলে টিয়া পাখিটা তাহলে- খুব সুন্দর করে আঁকা হলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন, কও না কথা বউ। ঠিক তাই, তোতা বা টিয়া। আমরা প্যারেট, পি ফর প্যারেটের পেলাম, অর্থাৎ আমরা অ্যালফাবেটিক্যালি গেলাম। আবার স্বরবর্ণর দিক থেকে যদি যাও তাহলে ট, ট দিয়ে টিয়া। টিয়া। খুব সুন্দর হলো। এরপর আরো একটি আমরা এই ধরনেরই কিছু আরো একটি শিখবো। আর একটা জন্য ছবি। এবার আমরা শিখবো একটা পি ফর পিকক, বাহ, বা বাংলায় যাকে ময়ূর। আমরা বলি ময়ূর। তাহলে আমরা চলো এবার ময়ূর কিভাবে আঁকতে হবে আমরা দেখে নিই। এবার আমরা পিকক আঁকছি। দেখো, পিকক আঁকতে গেলে প্রথমে কি করবে, প্রথমে এরকম একটা দাগ টানবে, এই আসবে, পিককের ঠোঁটটা করে দাও, এইভাবে টেনে টেনে নিয়ে যাও, তারপর এইভাবে গোল করে দিলাম। এবার পিককের এখান থেকে ডানাটা বানালাম, দাগ টেনে দাও, এখান থেকে এই দাগগুলোকে করো, পিককের মাথার এইগুলো দাগ টেনে দাও। ছোটবেলায় বলতাম এই ময়ূরের নাকি আবার ঝুঁটি আছে মাথায়, হ্যাঁ। সুন্দর করে। তো দেখো ঝুঁটিগুলো কি সুন্দর কালারফুল হবে। এবার পিককের পরে দাগ টেনে দিলে এখান থেকে পিককের পা করো, এই আসো, এই যাও, আবার আরেকটা, এখান থেকে পা নাও, এই দাগ টানো, এই দাগ টানো, এই। এবার পিককের গলার এখান থেকে ছোট্ট ছোট্ট একটু দাগ দিয়ে দাও, একটু আটটু টেনে দাও। এইবার পিককের ভেতরে যে দাগগুলো থাকে সেগুলোকে করে দিচ্ছি। দেখো, এই নাও, এখান থেকে এই দাগ টানো, ভেতর থেকে আরেকটা গোল করো, এখান থেকে আরেকটা গোল করো, এদিক থেকে এইভাবে গোল গোল করে পিককের ফেদারটাকে পুরো ভরে দেবে। দেখো, তাহলে পিককটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কালার কীভাবে করবো। পিককের কালার করতে গেলে প্রথমে কি করব, প্রথমে আগে ডিপ ব্লু দিয়ে সুন্দরভাবে এইভাবে একটা বর্ডার টেনে নেব। আগে বর্ডারটা টেনে নিলাম, এই জায়গাটা টেনে দিলাম, গোল গোল করে আসো, এইভাবে আসো, ব্যাস হয়ে গেল পিককের বডিটা। এইবার ভেতরে আমি পিককে যে কালারটা মেন পিকক কালার সেটা দিয়ে দিচ্ছি। খুব হালকা করে আগে রাখবে, আস্তে 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 কালার ভরো। হয়ে গেল, মাথার দিকটাকে একটু আস্তে করে কালার টেনে দাও, দেখবে চোখটার মধ্যে যেন রংটা ঢেকে না যায়। টেনে দিলে পায়ের এই জায়গাটাকে হাফ করলে, আবার এই জায়গাটাকে। ঠিক আছে, এবার পিককের মাথা ঝুঁটিটাকে করবো। কি কালার করবো, এবার আমরা রেড কালারটা দেবো। এই দেখো, এই দাগ টেনে এই একটা দাগ, এই দিলে, এই দিলে, ঠোঁটের জায়গাটাকে একটু করো। এবার একটু কি করবে, ডার্ক রেড করবে, ডার্ক রেড করে ঠোঁটটাকে একটু একটু ভালো করে দিয়ে দাও, মাথার ঝুঁটিটাকে দাও। হয়ে গেল, এবার বডির জায়গাটাকে একটু হালকা প্রথমে হলুদ করে দাও। একটু হলুদ করলাম, তারপর একটু ইউরো আবার কালার করে দাও। তারপর কি করব, একটু ডার্ক ব্রাউন দেবো। ঠিক আছে, ডার্ক ব্রাউন দিয়ে এই জায়গাটা দেখো সুন্দর করে এইভাবে বলে টেনে দাও। এখানে দাগগুলোকে টেনে দাও। হয়ে গেল। এইবার পিককের ভেতরে যে গোলগুলো আছে সেগুলোকে কি করবে, প্রথমে এই জায়গাগুলোকে আগে
জায়গাগুলোকে সুন্দর করে এইভাবে ছোট ছোট করে গোল 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 করে কাই দিয়ে ভরে দাও। এখানটা ভরে দিলে, এখানটা ভরলে, এই জায়গাটা, এই জায়গা। এরপর কি করবো আমি, এরপর ডার্ক ইউলোটা দিয়ে এই ভেতরটা সুন্দর করে ভরবো আস্তে আস্তে। প্রত্যেক কটা এভাবে ভরে নিলে হয়ে গেল। এইবার ফাঁকা যে জায়গাগুলো আছে সেখানটা আমি কি করব, এবার আমি গ্রিন দিয়ে এই জায়গাগুলোকে সুন্দর করে আস্তে আস্তে ভরে দেবো। প্রথমে আস্তে আস্তে যাও, আস্তে 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 সুন্দর করে গ্রিন দিয়ে ভরে দাও। গ্রিন দিয়ে সুন্দর করে এই জায়গাগুলোকে ভালো করে করতে হবে কিন্তু। ঠিক আছে, পরে তোমরা পুরো ভরে নিতে পারবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এই কালারগুলো থাকবে। এরপর কি করব, এই যে ডার্ক ব্লু আছে, ডার্ক ব্লু দিয়ে এই যে সুন্দর করে এই জায়গাগুলোকে প্রত্যেকটা এরকম দাগ টেনে দাও, দিয়ে এই নাও, এইভাবে দাগ দাও, এখানে দাগ টেনে দাও, বডিতে একটু শেড ফেলে দাও, গলার এখানটা একটু শেড ফেলো, এবার চোখটাকে ব্ল্যাক করো, ঠিক আছে, এই জায়গাগুলো একটু ব্ল্যাক টেনে দাও, আর পাটাকে এবার ব্রাউন দিয়ে সুন্দরভাবে টেনে দাও। পেয়ে গেলাম। এখান থেকে একটা সুন্দর সোজা দাগ টানো, একটু ডার্ক গ্রিন টেনে দাও তলার জায়গাটাকে, এবার একটু লাইট ক্রিম দিয়ে ছোট্ট ছোট্ট ঘাসের মতো করে দাও। বাকি যে জায়গাগুলোকে একটু ফাঁকা রয়েছে সুন্দর করে একটু ঠিক আছে। এইবার কি করবে, যে ডিপ ব্লুটা আছে সেই ডিপ ব্লুটা দিয়ে সাইড দিয়ে ধরে একটু সুন্দর এইভাবে তুলে ছবিটা আরো দেখতে সুন্দর। সুন্দর বর্ডারটাকে টেনে দিলাম। লাস্ট যেটা হবে, যে রেড কালারটা আছে সেটা দিয়ে গলার বর্ডারটাকে টেনে দাও। ঠোঁটটাকে যদি পারো আর একটু সুন্দর করো, মাথার দাগগুলোকে আর একটু গোল ভালো করে টেনে দাও, তাহলে দেখো একটা পিকক তৈরি হয়ে যাবে। বাহ, ভীষণ সুন্দর। ময়ূরপক্ষী ওরা যে নাচন দেখে যা, বর্ষার সময় ময়ূর পেখম তোলে, এরকম সংজ্ঞা তো আমরা সকলেই জানি, কিন্তু সেটা যদি এত সুন্দর ছবিতে ধরা পড়ে তাহলে সেটা কেমন হয়। তোমরাও চেষ্টা করো, চাইলে যদি তোমরা মনে করো তোমরা শিখতে চাইছো, হাতে খড়িয়ে দিতে চাও, গার্জিয়ানদের উদ্দেশ্য বলছি, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। মায়া টিভি চ্যানেল রইল, নাম্বার রয়েছে স্ট্রিপসে, সেখানে ফোন করো, অবশ্যই আমরা তোমাদের স্যারের সাথে আলাপ করিয়ে দেব, যাতে তিনি তোমাদের সামনাসামনিও শেখাতে পারেন। আর সহজ পাঠের সিজন তো চলবেই, একের পর এক এপিসোড নিয়ে আসবো তোমাদের সঙ্গে। আজ যেমন দুটো জিনিস শিখলাম, কি কি শিখলাম স্যার?
এক শিখলাম হচ্ছে টিয়া পাখি, আর একটা শিখলাম ময়ূর। বাহ, তাহলে দুটোই সুন্দর হলো। পাখির উপরে আজকে কিন্তু আমাদের এই লার্নিং সেশনটা শেষ করতে হবে। আগামী সপ্তাহে আবার তোমাদের সঙ্গে থাকবেন অবশ্যই চিত্রশিল্পী স্যার শ্রী সুব্রত সান্যাল। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নমস্কার।